হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে খুব খুব ভালো আছি। সকাল থেকে উঠে মেয়েকে ছেড়ে এসে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে ছিল পূর্ণিমা। যাই হোক, আজকে পূর্ণিমাতে আমাদের বাড়িতে নিরামিষ হয়। চলো কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। নকশা বড়ির ভাজা করেছি, দেখতেই পাচ্ছ। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য ভেজেছি, আমি যখন খাবো আবার ভাজবো। আর এখানে করেছি উচ্ছে ভাজা, উচ্ছে না করলা বুঝতে পারছি না, মনে হয় করলা ভাজা। যাই হোক, আর করেছি মেয়ের জন্য সেদ্ধ একটু ডাল করে রেখেছি। আর আমাদের জন্য কুমড়ো ঘন্ট করেছি, এমনি নিরামিষ আলু দিয়ে করেছি। আর করেছি মুগ ডাল, আর কিছু করিনি। এটাই ছিল আমাদের আজকের মেনু। আর এটাই আমি সকাল সকাল করে নিয়েছি। আর আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে আর তারপর এটা বানিয়েছি। সকালে ওর জন্য টিফিন করে ওকে ছেড়ে এসেছি, তখন আর ভিডিও করার মতো একদমই সময় নেই হাতে। আর এই চাটনিটা ছিল কালকে রাতে বানিয়েছিলাম, সেটাই অল্প ছিল, মেয়েকে গরম করে দেব, মেয়ে খাবে। চলো রান্না বান্না করে থালা আমি গুছিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ সাজিয়ে গুছিয়ে খেতে দেবো তোমাদের দাদাভাইকে, সেই জন্য একেবারে গুছিয়ে নিয়েছি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের লাঞ্চের মেনু বলতেই পারো, যেহেতু ও 10টা 10:30টায় খেয়ে বেরোয়, আর এটাই আমরা দুপুরে খাবো। চলো, আজকে পুজোটা তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছে। যেহেতু আমি সকালে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আজকে ফুল তেমন পাইনি, লাল জবাগুলো যেটুকু পেয়েছি সেইটুকুই দিয়ে তোমাদের দাদাভাই পুজো দিয়েছে। তারপর আমি এখন রেডি হয়ে নেব ওকে খেতে দিয়ে। যেহেতু মেয়ের স্কুল 10:30টায় ছুটি হয়, সেজন্য আমাকে মেয়েকে আনতে যেতে হবে। সত্যি কথা বলতে সকালে অনেকটাই চাপ থাকে, সকালে অনেক কাজবাজ থাকে, আর ক্যামেরা অন করতে পারা যায় না, তবুও আমি মাঝে মাঝে করি। দেখো মেয়েকে নিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই যাওয়ারও সময় হয়ে গেছে। আর বাবা মেয়ে এখন ভালোবাসা চলছে, আর খুব গরম, তাই মেয়ের জামাটা খুলে দিচ্ছে। নিয়ে এসছি এক্ষুনি, ওকে স্নান করাবো একটু পরে। আগে ওর ঘামগুলো শুকিয়ে নিই ফ্যানে, তারপর ওকে স্নান করাবো। আর তোমাদের দাদাভাই ও এক্ষুনি বেরোবে, আর তাই আমার মেয়ের পোশাকটা খুলে দিচ্ছে, আর ও একটু পাপাকে আদর করে নিচ্ছে। যাই হোক, দেখো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। দিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর মেয়ের সঙ্গে আমিও একটু ক্যামেরায় ভিডিও করে নিচ্ছি, দেখতে পাচ্ছ ওর অঙ্গিভঙ্গিগুলো। আর ও বলছে মা আমাকে একটু পোশাক পরিয়ে দাও, আমি একটু নিচে খেলা করব, খেলা করে চলে আসবো। আমি বলছি ঠিক আছে, কারণ বাচ্চাদের একটু খেলতে না দিলে হয় না। আর ও এখানে দেখো ফুল কুড়োচ্ছে, খেলছে, এখানেই খেলবে, কোথাও যাবে না। আর আমি ওকে নজরে নজরে রাখবো। আর বাচ্চাদের না একটু খেলতে দিলে, তো যেহেতু পড়ে এসছে, তাই একটু খেলতে দিতে হবে। মেয়েকে চেঞ্জ করে দিয়েছি, এখন আমিও শাড়িটা ছেড়ে নিয়েছি। এখন অনেক পোশাক আশাক আছে, ওইগুলো জলে দিয়েছি, ওগুলো কাচবো মেয়ের। আর তারপর মেয়ের কাছে যাব, মেয়েকে আনতে। ওই একটু ওইখানে গেছি খেলতে, ওখান থেকে ওকে নিয়ে চলে আসবো। জামা কাপড় কেচে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়াতে যাব। তার আগে আমি খেয়ে নিচ্ছি, মেয়ে ওখানে একটু খেলা করছে। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। জানি না কতটুকু ভালো ভিডিও দিতে পারছি, তবু চেষ্টা করব তোমাদের সাপোর্ট যদি পাই আরও ভালো করার। যাই হোক, আজকে তো কী রান্না হয়েছিল তোমরা জানো। এখন এই নিরামিষ রান্নাগুলোই আমি খেতে বসে গেছি। অন্যান্য দিনের থেকে নিরামিষ রান্নাগুলোই বেশি ভালো লাগে বলো। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আর এখানে দেখো বন্ধুরা, এখন বিকেল 4:30 মতো বাজে, আর মেয়েকে তো তখনই টিউশনে দিয়ে চলে এসেছি 3টার সময়, আর ক্যামেরা অন করিনি। এখন তোমাদের দাদাভাই বাড়ি এসছে। আর এখানে দেখো, এটা হচ্ছে বেল। এই বেলটা হচ্ছে আমার জেঠু দিয়েছিল বাবা বাড়ি থেকে আসার সময়, সেটাই আমি নিয়ে এসেছিলাম। আর এই গরমে বেলের শরবত খেতে কত না ভালো লাগে বলো, সেজন্য আমি বেলটা ফাটিয়ে নিয়েছি, আর এটাকে শরবত বানাবো। আর এই বেলের শরবত খেলে প্রাণটা পুরো জুড়িয়ে যায়। এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেলে কার না ভালো লাগে। আমার ফ্রিজে বরফ ছিল, কিন্তু দেবো ভেবেছিলাম, কিন্তু অতটাও মাথায় নেই শরবত করার সময়। যাই হোক, এটা এখন আমি ভালো করে চামচ দিয়ে, এটা তো পেকে গেছে, চামচ দিয়ে ভালো করে ওর ভেতরের অংশগুলো বের করে নেবো, আর খোসাটাকে ফেলে দেবো। তার আগে আমি অল্প বাতাসা ভিজিয়ে দেবো, চিনি দিয়ে করবো না, বাতাসা দেবো। যেহেতু বাতাসা পাক করা থাকে, কোনো শরীরের পক্ষে খুবই ভালো, তাই অল্প দেবো। যেহেতু বেলটা একটু মিষ্টি আছে, পাকা বেল তো মিষ্টি হয়, দুধ দিলে হতো, দুধ দেবো না, এমনি শরবত করব। দেখো আমি এখন বেলের ভেতরের অংশগুলো বের করে নিচ্ছি। আর এগুলো মিক্সিতে দিলেও হয়, কিন্তু এর ছোট ছোট বিচি থাকে, যদি মিক্সিতে পেস্ট হয়ে যায় ওটা ভালো লাগবে না। সেজন্য আমি হাত দিয়ে ভালো দোলে দোলে বিচিগুলোকে আলাদা করব, এবং বেলটাকে
আলাদা জায়গায় মাখাবো। আর খেতে যা লাগে কি বলবো বন্ধুরা, কারা বেল খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই গরমে বেলের শরবত হলে আর কি যাই বলো বন্ধুরা। অনেকেই বেল খেতে চায় না, কিন্তু আমার বেশ ভালোই লাগে আর আমার পরিবারের সবাই খায়। দেখো বেলটা এতটাই সুন্দর পাকা ছিল কি বলবো। আমি দেখো কত সুন্দরভাবে চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে নিয়েছি পুরো আঁতটা, মানে ওই ভেতরের অংশগুলো। আর আমি একটু চেখে দেখেছিলাম, দারুণ মিষ্টি। আমার অল্প বাতাসাই দিলেই আমার হতো, কিন্তু অনেকটাই দেওয়া হয়ে গেছে। যাই হোক, কিছু নয়, ওটাই তো শরবত। একটু জল বেশি করে দিয়ে একটু শরবত করে নেব। দেখো বন্ধুরা, এখন এটা আমি ভালো করে হাত দিয়ে মানে দোলবো, দোলে দোলে ওর ভেতরে সমস্ত কিছু বের করে নেব। শুধু বিচিগুলোকে আর ছিবড়িগুলো মানে ছিবড়াগুলোকে আলাদা করে নেব, যেহেতু বেলের ভেতরে জানো চেচ্চেরের মতো থাকে, ওইগুলোকে আলাদা করে নেব। আর ওটা মিক্সিতে দিলেও হতো, কিন্তু আমি মিক্সিতে দিচ্ছি না, হাতের সাহায্যে করছি। মিক্সিতে দিলে কি হয়, ওই যে সমস্ত কিছু পেস্ট হয়ে যায়। ওই বিচিগুলো আছে ওগুলোকে তো আমাকে আলাদা করতে হবে না, সেই জন্য এই জন্য আমি ভাবলাম হাত দিয়েই করে ফেলি। আর এটা করতো আমার মা ঠাকুমারা, এরকম আমি জানি, তাই এরকমভাবেই করে নিচ্ছি। এটা যে কীভাবে হয়ে গেল বন্ধুরা আর বলো না। এদিক দিয়ে ঘুরিয়েছিলাম, ওই দিক দিয়ে হয়ে গেছিলো, কারণ একাই করেছিলাম তো, ক্যামেরাটা ধরেছিলাম এবং ভিডিও করছিলাম, সেজন্য এরকম হয়ে গেছে। কিছু মনে করো না। এই দেখো আমার বেলের শরবত একেবারে রেডি। এখানে বরফ দিলে হতো, আর ওইগুলো আমি বেছে এক সাইডে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছ কত কিছু ছিল বেলের মধ্যে। আর এই যে এখন তোমাদের দাদাভাইয়ের জন্য আমি বেলের শরবত নিয়ে যাব, আর মেয়ের জন্য অল্প রেখেই দেব, কারণ ও আসলে খাবে। আর তার আগে তোমাদের দাদাভাইকে দিয়ে আসি। এই যে ছোট ছোট বিচিগুলো তবু থেকেই গেছে, অনেকটাই আমি হাত দিয়ে মানে বের করেছি। আর এগুলো ছাঁকনিতে না মানে ছাঁকনিতে ছাঁকা যায়, খুব মানে দেরি করে পড়ে। আর বেলের এটা তো একটু মোটা মোটা হয়, সেই জন্য এখানে দুধ দিয়েও তোমরা করতে পারো, দুধ দিয়েও খেলে দারুণ লাগে। এই দেখো ছোট ছোট বিচিগুলো তোমাদের দাদাভাই মুখ দিয়ে বের করলো। যাই হোক, এইভাবে করে আমি খেয়ে নিয়েছি, মানে বানিয়ে ফেলেছি। আর খাওয়ার পর বলছে খুব সুন্দর হয়েছে, কারণ বুঝতেই পারছো এই গরমের মধ্যে বেলের শরবত কতটা ভালো লাগে। তারপর আমিও নিয়ে চলে আসলাম এক গ্লাস, চলো আমিও খেলাম। যা দারুণ লাগছিল বন্ধুরা, কি বলবো। আমার মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ পাকা বেল এমনিতেই মিষ্টি হয়, আর বাতাসা একটু আমার বেশি হয়ে গেছিলো। কোনো ব্যাপার নয় বন্ধুরা, যাই হোক খাওয়া তো হলো এবং মন প্রাণ জুড়িয়ে গেল। আর তোমরা কারা কারা বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। এখন দেখো রেডি হয়েছি কোথাও একটা যাব বলে, এটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।